হ্যালো বন্ধুরা, আজ আমাদের আলোচ্য বিষয় বাংলা সাময়িক পত্রের উদ্ভব, বিকাশ এবং বাংলা সাহিত্যে তার প্রভাব নিয়ে। আমরা প্রত্যেকেই জানি ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের দ্বারা বাংলা গদ্য চর্চার যে শুরু হয়েছিল সেটা মূলত স্বাবলম্বী হয়ে ওঠে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে বিভিন্ন সাময়িক পত্রকে কেন্দ্র করে। যদি সরাসরি প্রশ্ন করা যায় যে সাময়িক পত্র কীভাবে সাহিত্যকে প্রভাবিত করা যায়, তাহলে এর উত্তরে বলা যেতে পারে যে সাময়িক পত্র প্রকাশের মধ্য দিয়ে বিভিন্ন লেখকরা তাদের লেখা জনগণের কাছে খুব সহজেই পৌঁছাতে পারছিলেন এবং তাদের লেখার যে প্রতিক্রিয়া তা তারা সহজেই অনুধাবন করতে পারছিলেন। সাময়িক পত্রের মাধ্যমে লেখকরা শুধু যে তাদের লেখাই প্রকাশ করছিলেন তা নয়, পরবর্তী সময়ে দেখা যায় কল্লোল, পরিচয়, শনিবারের চিঠি, তত্ত্ববোধিনী পত্রিকা, এই পত্রিকাগুলোকে কেন্দ্র করে আবার বিশিষ্ট সাহিত্য গোষ্ঠীও গড়ে উঠেছিল। সাময়িক পত্রের একেবারে শুরুর দিকে আমরা দেখি শ্রীরামপুর মিশন থেকে জন ক্লার্ক এবং মার্সম্যানের সম্পাদনায় দিগদর্শন, এটি একটি মাসিক পত্রিকা যা 1818 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই জন ক্লার্ক এবং মার্সম্যানের সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে আরও একটা পত্রিকা প্রকাশিত হয় যেটার নাম ছিল সমাচার দর্পণ। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসে বা বাংলা সাময়িক পত্রের কথা যদি আমরা বলি, তাহলে প্রথমে এই দুটো সাময়িক পত্রের নামই আসে। প্রথমে হচ্ছে দিগদর্শন আর হচ্ছে সমাচার দর্পণ। এরপরেই যে পত্রিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বাঙালিদের প্রকাশিত প্রথম পত্রিকা বলা হয় যে বাঙাল গেজেটি, এটাও ওই 1818 খ্রিস্টাব্দের দিকে প্রকাশিত হয়েছে। তাহলে আমরা প্রথম পর্যায়ে যে তিনটা পত্রিকা দেখলাম, দিগদর্শন, সমাচার দর্পণ আর গঙ্গা কিশোর ভট্টাচার্য এবং হরচন্দ্র রায়, এই দুজনের সম্পাদনায় বাঙাল গেজেট।